হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখব। বেসিক্যালি এটা একটা নিউজ আর্টিকেল যেটা পাবলিশ হয়েছে আজকের বিভিন্ন নিউজ পেপারে রিগার্ডিং জেআরবিটি গ্রুপ সিতে নতুন 3জনকে চাকরিতে জয়েন করানোর নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় ত্রিপুরা হাইকোর্ট থেকে। 3জন নতুন ক্যান্ডিডেট যাদের অলরেডি লিস্টে নাম ছিল, ওরা কিন্তু পেয়ে গেছে জেআরবিটি গ্রুপ সিতে চাকরি। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা ডিসকাস করব, আর্টিকেলটা তোমাদের বলবো, কারণ এটা খুবই একটা ভালো নিউজ বা গুড নিউজ। কোনো কারণবশত এই 3জন ক্যান্ডিডেট বঞ্চিত ছিল, সো ওরা চাকরিটা পেয়েছে। সো আরেকটা আমরা বলবো, তোমরা অনেকেই যারা জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই হয়ে আছো, এটা সংক্রান্ত নতুন আপডেট রিলেটেড টু অফার ডিস্ট্রিবিউশন আর জয়নিং আমরা তোমাদের বলে দেব কি কি আমাদের কাছে খবর আছে। তারপর জেআরবিটি টু, আমরা যতদিন জেআরবিটি টুর ভিডিও দিচ্ছি তোমরা বলছো যে না জেআরবিটি টু হবে না, সো কেন হবে আর আমরা কেন বলছি জেআরবিটি টুর জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া শুরু করো, সবকিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম ইলেকশন ইন্সপেক্টর, এটা কবে নাগাদ হবে, কটা পোস্ট অ্যাড হবে, এখন কি পর্যায়ে আছে, টিপিএসসি কি পর্যায়ে কাজ করছে, এটা আমরা বলবো। সমস্ত নতুন আপডেটস জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, জেআরবিটি টু, টিপিএসসি কম্বাইন্ড সবকিছু আমরা এই ভিডিওতে দেখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে শেয়ার করা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানা তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, সো শুরু করার আগে ছোট্ট একটু খবর বলে দিই তোমাদের ভালোর জন্য এই নোটসগুলো আমরা বানিয়েছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এস্টেন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, সিআইএসএফ কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড, মানে কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে আসছি, ভালো করে শুনবে, বেশি সময় নেব না। সো এই আপডেটটা আমাদের চোখে পড়েছে, আজকের একটা লিডিং নিউজ পেপারে উঠেছে, দৈনিক সংবাদে উঠেছে, সো আমরা তোমাদের মাঝে শেয়ার করে দেই। সো মনে রাখবে, যখন জয়েনিং হচ্ছিল জেআরবিটি গ্রুপ সির, এখন তো গ্রুপ সি ওরা জয়েন করেছে অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, এমন এমন কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে 3 মাস পর একসাথে 3 মাসের স্যালারি পেয়েছে। ঠিক আছে, এমনও আছে যেমন হেলথ, এডুকেশন, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে স্যালারি কিন্তু তোমরা প্রথম থেকেই পাবে। ঠিক আছে, প্রথম থেকেই পাবে, হয়তো কিছুটা লেট হতে পারে কিন্তু সবগুলো কিন্তু পাবে। একবার শুরু হয়ে গেলে কিন্তু মাসে মাসে পাবে। ইনিশিয়ালি প্রসেস করতে হয়তো ওনাদের একটু টাইম লাগতে পারে। ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু এটা সেম। আর জেআরবিটি গ্রুপ সিতে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে জয়েনিং হয়েছে, সেম ডিপার্টমেন্টের 90% ডিপার্টমেন্টেই গ্রুপ ডিদের জয়েনিং হবে। ঠিক আছে, গ্রুপ ডিদের 90% ডিপার্টমেন্টেই জয়েনিং হবে। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর জেআরবিটি গ্রুপ ডির অফার আর জয়েনিং এর আপডেটটা নিয়ে আমরা বলছি নেক্সট স্লাইডে। সো দেখে নাও এটা কি উঠেছে। জেআরবিটি গ্রুপ 3 না, গ্রুপ সি। ঠিক আছে, উচ্চ আদালতের নির্দেশে সুবিচার পেলেন 3জন। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআরবিটির দ্বারা প্রকাশিত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিযুক্তি বঞ্চিত 3জন রিট আবেদনকারী উচ্চ আদালতের আদেশে সুবিচার পেলেন। 12ই ফেব্রুয়ারি 2021 জেআরবিটির তৃতীয় শ্রেণীর 2410, মানে গ্রুপ সি 2410টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি মূলে যোগ্য আবেদনকারীদের লিখিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। 13ই সেপ্টেম্বর 2023 সফল প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়। 2410টি তৃতীয় শ্রেণীর পদের জন্য প্রকাশিত তালিকায় 1980 জন প্রার্থীর নাম ছিল। তালিকাভুক্ত সবারই নিয়োগ পাবার কথা, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মেধা তালিকাভুক্ত প্রার্থী নিয়োগ পাননি। এই রকম 3জন প্রার্থী পৃথক
পৃথক পৃথকভাবে উচ্চ আদালতে রিট মামলা করেন। ঠিক আছে, প্রার্থীদের নাম আমরা বললাম না। এই তিনজন রিট আবেদনকারীর বক্তব্য, মেধা তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর পদে তারা নিযুক্ত পাননি। রিট মামলাগুলোতে রাজ্য সরকার গ্রহণযোগ্য কোনো জবাব দিতে পারেনি। উচ্চ আদালতে জেআরবিটি জানায় তারা শুধুমাত্র নিয়োগের সুপারিশ করতে পারে, নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্ম বিনিয়োগ দপ্তরের। ঠিক আছে, কর্ম বিনিয়োগ দপ্তরের, যেটা নাকি লেবার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট। জেআরবিটি হচ্ছে একটা বোর্ড, জাস্ট লাইক টিপিএসসি। ওনারা শুধু রিকমেন্ড করবে পুরোটা প্রসেস করিয়ে, তারপর ডিপার্টমেন্টের দায়িত্ব বা বোর্ডের দায়িত্ব বা গভর্নমেন্টের দায়িত্ব, যেই ডিপার্টমেন্টেই মানে আন্ডারে জেআরবিটি আছে। যেমন টিপিএসসি ধরো এগ্রি অফিসার নিয়েছিল কিছুদিন আগে, ওনারা কিন্তু জাস্ট রিকমেন্ডেড লিস্টটা এগ্রিকালচার অফিসে পাঠিয়ে দিয়েছে, বাকি ওরা করবে, টিপিএসসির কাজ শেষ। এই রকমই কিন্তু জেআরবিটির কাজ। ঠিক আছে, তারপর নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্মবিনিয়োগ দপ্তরে। উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লো 3টি রিট মামলায় প্রদত্ত আদেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আবেদনকারীদের নিযুক্তি প্রদান বিবেচনা করার জন্য। উচ্চ আদালতের আদেশে রিট আবেদনকারীদের নিযুক্তি নিশ্চিত হলো, কেননা আবেদনকারীরা যোগ্য বিবেচিত হওয়াতে জেআরবিটি তাদের নাম সুপারিশ করেছে মেধা তালিকার ভিত্তিতে। 2410টি পদের মধ্যে অপূরিত অনেক পদ রয়ে গেছে, যেগুলো জেআরবিটি মানে 2তে যেগুলো অ্যাড হবে, আবার এগুলোর সাথে আরো নতুন কিছুও কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, সো এগুলো মানে বেসিক্যালি তোমাদের আর্টিকেলটা উঠেছে বা আর্টিকেলটা আমরা তোমাদের দেখিয়েছি একটা গুড নিউজ জানানোর জন্য যে জেআরবিটি গ্রুপ সিতে। আর মনে রাখবে, এই যারা জয়েন করছে এদের কিন্তু মানে যেদিন ওদের এক্স্যাক্টলি জয়েন করার কথা ছিল ওই দিন থেকে কিন্তু ওরা স্যালারি পাওয়ার কথা। ঠিক আছে, অ্যাজ এরিয়ার সবগুলো স্যালারি কিন্তু ওরা পাবে, কারণ ওদের নাম কিন্তু ছিল জেআরবিটি গ্রুপ সির মেরিট লিস্টে। ঠিক আছে, কোনো কারণবশত ওদেরকে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি বা অফার লেটার বা জয়েনিং লেটারটা দেওয়া হয়নি, তার জন্যই কিন্তু ওনারা কিন্তু মাননীয় ত্রিপুরা হাইকোর্টে গেছিলেন। তারপর ত্রিপুরা হাইকোর্টের মানে আদেশে কিন্তু ওদের চাকরিটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। আরও 3জন অ্যাড হলো জেআরবিটি গ্রুপ সিতে। ভেরি ভেরি গুড নিউজ। 3জন যাদের নাম মেরিট লিস্টে ছিল, কোনো কারণবশত ওরা চাকরিতে জয়েন করেনি এখন পর্যন্ত, ওরা এবার জয়েন করবে বিভিন্ন সরকারি দপ্তরে যে আন্ডার জেআরবিটি গ্রুপ সি রিক্রুটমেন্ট, যে মানে যেই সব পোস্টগুলো যেমন এলডিসি, পাম্প অপারেটর যেগুলোতে নেওয়া হয়েছিল ওইগুলোর মধ্যে। ঠিক আছে, বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা একটা ভেরি ভেরি গুড নিউজ। সবার মাঝে ভিডিওটা শেয়ার করো। এইবার আমরা দেখে নিচ্ছি জেআরবিটি গ্রুপ ডি তোমরা যারা পেয়েছো, তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছিলে অফার ডিস্ট্রিবিউশন সংক্রান্ত আপডেট দিতে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে এখানে তোমাদের যে শর্ট লিস্ট হয়েছো, তোমরা দাঁড়াও, শর্টলিস্ট তোমরা যারা হয়েছে 2437 জন, এইবার জেআরবিটি কি করবে, জেআরবিটি যেই নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট আছে, দেখো এখানেও কিন্তু লিখে দিয়েছে জেআরবিটি জানায় তারা শুধুমাত্র নিয়োগের সুপারিশ করতে পারে, নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্ম বিনিয়োগ দপ্তরের। সেম গ্রুপ ডির ক্ষেত্রেও হবে, জেআরবিটি রিকমেন্ডেড লিস্টটা দিয়ে দিয়েছে কর্ম বিনিয়োগ দপ্তরকে, যেটা তোমরা বলতে পারো লেবার ডিপার্টমেন্টকে। এইবার ওনারা যেই রকম রিকুইজিশন এসছিল বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটা শুরু হওয়ার আগে, যারা বলেছিলেন জেআরবিটিকে চিঠি দিয়ে যে আমার ডিপার্টমেন্টে 50টা এলডিসি পোস্ট খালি, প্লিজ তোমরা রিক্রুটমেন্ট করে দাও। ঠিক আছে, এইবার র্যান্ডমলি, এটা কিন্তু পুরো র্যান্ডমলি হয়, র্যান্ডমলি ওই লিস্ট থেকে তোমাদের কিন্তু অ্যালট করা হবে ডিপার্টমেন্ট, যেটার কাজটা কিছুটা সময় লাগবে। দুর্গাপূজার আগে হওয়ার চান্সটা একটু কম আমাদের কাছে, মানে এটা সংক্রান্ত আপডেট ওই রকম কিছু নেই। ঠিক আছে, তো আমরা এতটুকু জানি যে মোস্ট প্রবাবলি সবগুলো ডিপার্টমেন্ট থেকে সিরিমনি একটা অনুষ্ঠিত করা হবে। কনসার্ন যে অনারেবল মিনিস্টার ওনারা থাকবেন, ওনারা অফার লেটার দেবেন সবাইকে। তোমরা অ্যাকর্ডিংলি অফার লেটারটা ফিল আপ করে তোমরা যে ডিপার্টমেন্টেই পাবে ওই ডিপার্টমেন্টে ডাইরেক্টরেট অফিস বা হেড অফিসে গিয়ে তোমরা টাইমের মধ্যে তোমরা জমা করে আসবে, যার জন্য তোমাদের ফোন কলে কিন্তু ফোন আসবে। ফোন নাম্বার যদি হারিয়ে থাকো, আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, আমরা যেই ডিপার্টমেন্টের আপডেট দেবো সেই ডিপার্টমেন্টে বা তোমরা জেআরবিটিতে গিয়েও তোমরা জিজ্ঞেস করতে পারো তোমাদের কোন ডিপার্টমেন্ট অ্যালট হয়েছে। এটা এখন না, আর কিছুদিন ওয়েট করো। ঠিক আছে, যখনই ফার্স্ট কলটা যাবে কারোর কাছে তখনই কিন্তু আমরা তোমাদের বলে দেবো। অ্যাট দ্যাট টাইম তোমরা জেআরবিটিকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে কি আপডেট, আমাদের কোন ডিপার্টমেন্টে অ্যালট হয়েছে, এটার রেকর্ড জেআরবিটির কাছে থাকবে। সো ওই ডিপার্টমেন্টে তোমরা ডাইরেক্টলি গিয়ে যোগাযোগ করতে পারো ইন কেস ইফ ইউর ফোন নাম্বার ইজ মিসিং, বা যদি তোমাদের কাছে অফার লেটার আনার ফোন কোনো কারণবশত না আসে। ঠিক আছে, যদি দুর্গাপূজার আগে অফার দেয়
যেটা চান্স খুবই কম, এক থেকে দুটো ডিপার্টমেন্টে দিতে পারে যেখানে তোমরা গ্রুপ ডি পেয়েছো। দিস ইজ নট শিওর, আমাদের কাছে কোনো পাক্কা আপডেট এখন নেই, ঠিক আছে। আর অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিটা অবভিয়াসলি ডিপার্টমেন্ট ওয়াইজ হবে, রেসপেক্টিভ মিনিস্টার্স অফ দ্য ডিপার্টমেন্ট উইল ডিস্ট্রিবিউট, ঠিক আছে। আর জয়েনিং তোমাদের আমরা 2022 থেকে বলছি জানুয়ারি 2025-এর মধ্যে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি সবাই জয়েন করবে। অ্যাকর্ডিংলি গ্রুপ সি কিন্তু জয়েন করেছে, অনেকদিন হয়েছে, ওরা স্যালারিও পাচ্ছে। গ্রুপ ডি তোমরাও জানুয়ারি 2025-এর ফার্স্ট উইকের মধ্যে সবাই তোমরা জয়েন করে নেবে, ঠিক আছে। আর মনে রাখবে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন করবে, তোমরা যারা গ্রুপ ডি পেয়েছো, যেমন গ্রামোন্নয়ন দপ্তর, ঠিক আছে, তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ফিশারি, বিভিন্ন ডিএম আর এসডিএম অফিস, বিভিন্ন ডিস্ট্রিক্ট আর সাব ডিভিশনে, ইলেকশন ডিপার্টমেন্ট, ট্রাইবেল ওয়েলফেয়ার, সেই সমস্ত ডিপার্টমেন্ট যেখানে গ্রুপ সির ওরা জয়েন হয়েছিল। কারণ গ্রুপ সির সময় একসাথেই কিন্তু সি প্লাস ডির জন্য রিকুইজিশন পাঠিয়েছিল দপ্তরগুলো, ঠিক আছে। সো গ্রুপ সির ওরা যে ডিপার্টমেন্টগুলোতে জয়েন করেছে 90% ডিপার্টমেন্টস উইল বি সিমিলার, বারে বলছি 90% ডিপার্টমেন্টস উইল বি সিমিলার। সেম অফিসেই তোমরা গিয়ে দেখবে জেআরবিটি দিয়ে গ্রুপ সি পেয়েছে কোনো এলডিসি, ওখানে অনেকজন, 1-2 জন বা 3-4 জন জয়েন করে আছে, তুমি ওখানে এস গ্রুপ ডি গিয়ে জয়েন করবে, ঠিক আছে। তো তোমার জন্য এটা কোনো চিন্তার বিষয় না, ঠিক আছে। জেআরবিটির কাজই হচ্ছে রিকমেন্ডেড ক্যান্ডিডেট লিস্ট দেওয়া, কিন্তু কাকে কোন ডিপার্টমেন্ট অ্যালট করা হলো ওটা আমরা যখন বলবো তখন যদি কেউর ফোন না আসে বা অফারের জন্য কল না আসে, তোমরা গ্রুপ সি ক্যান্ডিডেটসদের মতোই জেআরবিটিকে গিয়ে জিজ্ঞেস করো যে গ্রুপ ডিতে আমি সিলেক্ট হয়েছি, একটা তোমার আইডি প্রুফ নিয়ে যাবে, বলবে আমি কোন ডিপার্টমেন্টে অ্যালট হয়েছি প্লিজ আমাদেরকে জানান। এখন না, সময় আছে, বারবার বলছি এখন না, সময় আছে, তোমরা একটু ধৈর্য ধরো। গ্রুপ সির ওরা যেমন জয়েন করেছে, তোমাদেরও জানুয়ারি 2025-এর ফার্স্ট উইকের মধ্যে তোমরা জয়েন করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখন একটু ধৈর্য ধরো, এই ফেজটাকে এনজয় করো, কারণ জানুয়ারি মাস থেকে তোমরা কিন্তু আর সময় পাবে না, তখন কিন্তু শুধু চাকরি চাকরি চাকরি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমরা যতবার জেআরবিটি 2 নিয়ে বলছি অনেকেই আমাদেরকে মেসেজ করছো যে কে নাকি বলেছে জেআরবিটি 2 হবে না, এটা ইম্পসিবল। জেআরবিটি 2 অবভিয়াসলি হবে। তোমরা দেখতে পাচ্ছ 2022 থেকে আমরা কি করে প্রত্যেকটা আপডেট তোমাদের অ্যাডভান্সে কিন্তু দিয়ে দিচ্ছিলাম, 2024-এর শেষের দিকে এসেও তোমরা দেখছো প্রত্যেকটা আপডেট মিলছে। এমনকি আমরা জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বেরোনোর 3-4 দিন আগে বলেছিলাম যে ঠিক এত তারিখ 6টার মধ্যে বেরোবে, ঠিক 5:15-র সময় রেজাল্ট বেরিয়েছে। তো আমরা কেমন খবর নিয়ে কথাগুলো বলি ইউ ক্যান ইমাজিন। আমরা জানি এই আপডেটগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই এমনি মনের থেকে কিন্তু আমরা কিছুটা বলে দেই না, কোনো কিছুই বলি না মন থেকে আমি, ঠিক আছে। আমরা কোনো কিছুই মন থেকে বলি না, আমরা খবর নিয়েই বলি। জেআরবিটি 2 মানে কি জানো? এখানে বেসিক্যালি এলডিসি প্লাস ফুড সাব ইন্সপেক্টর পোস্ট। প্রথম বিভিন্ন দপ্তর থেকে হায়ার অথরিটি যারা, সেই দপ্তরের ওনারা বিভিন্ন দপ্তর যেগুলো মানে সাব ডিভিশন লেভেলে আছে, ব্লক লেভেলে আছে, সবার থেকে জানতে চেয়েছে, যেমন কোনো একটা ডিপার্টমেন্ট থেকে জানতে চেয়েছে যে তোমার ত্রিপুরা রাজ্যে যত অফিস আছে সবগুলো অফিস মিলিয়ে মানে অফিসিয়াল ডেটা তুমি দাও, যে কতজন এমপ্লয়ি আছে, কতটা ভ্যাকেন্ট পোস্ট আছে, সবগুলো দাও। অ্যাকর্ডিংলি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু হায়ার অথরিটিকে কিন্তু দিয়েছে, ঠিক আছে। সো তারপরেই কিন্তু এই পোস্টগুলো ফিল আপ করার কিন্তু উদ্যোগ নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এগুলোর মধ্যে ম্যাক্সিমাম পোস্ট জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার দ্বারাই কিন্তু নেওয়া হবে। ওনারা সেম সিলেবাসেই সেম কোয়ালিফিকেশনেই কিন্তু আবার রিক্রুটমেন্ট করবেন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা তোমাদেরকে এখন থেকেই বলছি। কেন? কারণ অনেকেই আছো তোমরা কিন্তু জেআরবিটি 1 কোয়ালিফাই না করতে পেরে, ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা সেই জিনিসটা কিন্তু এখনো রয়ে গেছে যে আমি কোনো চাকরি কোয়ালিফাই করলাম না মানেই যারা সেই চাকরিটা পেয়েছে ওদেরকে বলবো ওদের লাইন আছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, এই রকম, যেটা আমরা গ্রুপ ডি রেজাল্ট বেরোনোর পর থেকেও শুনছি। এটা ভুল। জেআরবিটি গ্রুপ সি প্লাস গ্রুপ ডি 100% ট্রান্সপারেন্ট ওয়েতে রিক্রুটমেন্ট করেছে জেআরবিটি, কোনো সন্দেহ নেই এটাতে। আমরা আবারও বলছি তোমাদের, ঠিক আছে। তোমরা যাদেরই মনে হবে মার্কস তোমাদের, অনেকেই আমাদেরকে বলছিলে ডেইলি, ইভেন কি গতকালকে আমরা মেসেজ পেয়েছি যে আমি 58 পেয়েছি, 68 পেয়েছি, 62 পেয়েছি, তাও কেন নাম এলো না, ঘোটালা, এরকম বলছিলে। কিন্তু আমরা তোমাদের বলছি যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে প্লিজ তোমরা আরটিআই করো। আরটিআই করলে তোমরা পুরো জিনিস জেনে যাবে যে অ্যাকচুয়ালি তোমরা রিটেনে কত মার্ক পেয়েছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা রিটেনে কত মার্ক পেয়েছো। তোমরা সবাই জানো গ্রুপ ডির ইন্টারভিউর সময়ও কিন্তু
ক্যামেরা কিন্তু লাগানো ছিল, সবার ইন্টারভিউ কিন্তু রেকর্ড হয়েছে। সো এখানে 100% ট্রান্সপারেন্সি ছিল, জাস্ট লাইক গ্রুপ সি। যারা পড়াশোনা করেছো, যারা অ্যাকচুয়ালি যেই নম্বর পেয়েছো, তোমরা যদি এমন অনেকেই আছো কিন্তু নম্বর পাওনি, সেই নাম্বার না পেয়ে কিন্তু বলছো এটা পেয়েছি তবু কেন হলো না, ঘোটালা, এরকম বলছো। কিন্তু এখানে কোনো দ্বিতীয় কথা নেই, জাস্ট আরটিআই করো। আরটিআই করলে রিটেনের মার্ক, ইন্টারভিউর মার্ক বেরিয়ে যাবে, তোমরা তারপর ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কেন পেলে না। যদি দেখো আরটিআই করে তোমাদের 70 মার্কস চলে আসছে, মানে যেমন তোমরা বলছো, বা 60 মার্কস চলে আসছে, তোমাদের ক্যাটাগরির কাট অফ তোমরা ক্লিয়ার করে নিয়েছো, দেন তোমরা জেআরবিটিকে অ্যাপ্রোচ করতে পারো বা নেক্সট স্টেপ তোমরা নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের মধ্যে এই অ্যাটিটিউডটা সবসময় থাকবে। এখন সমস্ত চাকরি 100% স্বচ্ছ নিয়োগ নীতি কিন্তু নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হয় কিন্তু, 100%। টিপিএসসি বলো, জেআরবিটি বলো, কোর্ট বলো, এনি রিক্রুটমেন্ট সব কিছু 100% ট্রান্সপারেন্ট। আর এখন তোমাদের কাছে আরটিআই আছে, যদি কোনো কিছু নিয়ে তোমাদের ডাউট থাকে আরটিআই করো, উইন্ডো খোলা আছে, সমস্ত কিছু তোমাদের সামনে চলে আসবে। সো তোমাদের মধ্যে যারা জেআরবিটি আনফরচুনেটলি কোয়ালিফাই করতে পারোনি, তোমরা যদি মনে করো যে মন খারাপ করে তোমরা সময় নষ্ট করবে, দেন ওটা তোমাদের ব্যাপার। আর আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের রাইট ডিরেকশনটা দেখিয়ে দেওয়ার, রাইট ডিরেকশন। আমরা বলবো প্লিজ আরেকটা জেআরবিটির জন্য প্রিপারেশন নাও। তার জন্য আমরা বলি জেআরবিটি 2, যাতে তোমরা যারা পাওনি, তোমরা এখন অন্য কিছু ছেড়ে জাস্ট প্রিপারেশন যাতে শুরু করো। সামনের বার যখন জেআরবিটি আসবে, মেরিট লিস্টে টপ 10-এ যাতে আমরা তোমাদের নামটা দেখতে পাই, এই জিদ নিয়ে পড়াশোনাটা শুরু করো। ঠিক আছে, টাইম নষ্ট করো না, টাইম ইজ ভেরি মাচ প্রিসিয়াস। হঠাৎ করে দেখবে বেরিয়ে যাবে, তারপর সময় পাবে না, 1-2 মাসের মধ্যে পরীক্ষা হবে। ইউ নেভার নো, এনিথিং ক্যান হ্যাপেন ইন ইউর লাইফ। ঠিক আছে, তাই তুমি সবসময় কিন্তু তোমার রেডি থাকতে হবে সব কিছু ফেস করার জন্য। আর যেই সিলেবাসে জেআরবিটি 2 হবে, জাস্ট লাইক জেআরবিটি 1, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলো তো তুমি সবখানেই পড়ো না, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সবখানেই পড়ো। তো এটা তো এমন না যে জেআরবিটির জন্য পড়াশোনা শুরু করলে শুধু তুমি জেআরবিটির জন্য পড়ছো। টিপিএসসি কম্বাইন্ড আসছে, মোর অর লেস সেম সিলেবাস প্রিলিমসের জন্য। ঠিক আছে, সো পড়তে থাকো, পড়া বন্ধ করো না। কে কি বললো দেখে লাভ নেই, জেআরবিটি বোর্ড শেষ হয়নি। এটা শুধু একটা রিক্রুটমেন্ট বা দুটো রিক্রুটমেন্টের জন্য বানানো হয়নি, মাল্টিপল রিক্রুটমেন্ট জেআরবিটি দিয়ে করা হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু জেআরবিটি দ্বারা আবারও বিভিন্ন দপ্তরে অনেক পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো। যদি মনে করো যে সময় নষ্ট করবে, দেন ইটস আপ টু ইউ। যদি মনে করো যে না, আমি জেআরবিটির প্রিপারেশন নেব, কারণ জেআরবিটি যদি বেরোতে একটু দেরিও হয়, ওই প্রিপারেশন দিয়ে আমি অন্য পরীক্ষা ক্র্যাক করে নিতে পারবো, দেন তুমি করো। ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স। আমরা কোন জিনিসটা ভালো হবে তোমার জন্য ওটা আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখে রাখো লাস্ট আপডেট রিগার্ডিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, যেটা বারবার পরীক্ষার ডেট ওনারা কিন্তু পোস্টপন করছেন। লাস্ট টাইম পোস্টপন করেছেন, রিজন বা কারণটা ওনারা দেখিয়েছিলেন যে পোস্ট এডিশনের ওপরে কাজ করছে বিভিন্ন দপ্তর, এখনো সব দপ্তর থেকে টিপিএসসি কে পাঠানো হয়নি কতটা পোস্ট অ্যাড হবে। সো ওটার কথা বলছি, নতুন পোস্ট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড হবে, তোমরা প্রিপারেশন নিতে থাকো। এক্সপেক্টেড পোস্ট হতে পারে 50-60, ঠিক আছে, 50-60-70 এইরকম পোস্ট হওয়ার কথা। দিস ইজ নট শিওর, জাস্ট উড়ো উড়ো খবর এটা, আমরা তার জন্য আমাদের কানে এসছে তাই তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, নতুন নোটিফিকেশন, যেটা মনে রাখবে এটা একটা নিউ আপডেট দিয়ে টিপিএসসি এখানে একটা নোটিফিকেশন জারি করবে, যেখানে বলবে যে এই নং অ্যাডটা যেটা আগে পাবলিশ করা হয়েছিল এটার মধ্যে এতগুলো পোস্ট আরও কিছু নতুন করে অ্যাড করা হলো। এটা এই মাসের মধ্যেই আসার কথা, কারণ ওয়ার্কস আর অলমোস্ট ওভার। সো দেখা যাক টিপিএসসি এই মাসের মধ্যে দেয় কিনা। তবে উই আর ভেরি নিয়ার টু দ্য রিভাইজড এক্সাম ডেটস অফ টিপিএসসি কম্বাইন্ড 3, প্লিজ কিপ প্রিপেয়ারিং। ঠিক আছে, রিভাইজ ডেট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হবে, পুজোর আগেই অ্যানাউন্স হবে, পুজোর পরেই পরীক্ষা, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা। আর অক্টোবরের লাস্ট উইকে যেটা একদম লাস্ট উইকে রোববারটা আছে, ওই রোববারে কিন্তু টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এখনো শিওর না। তো তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে থাকো। যদি না হয় দেন অবভিয়াসলি নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। কম্বাইন্ডে তোমরা সবাই যেন প্রথম থেকে কিন্তু রেগুলার চাকরি এগুলো। সো অবশ্যই জেআরবিটি 2 প্লাস কম্বাইন্ড দুটোর প্রিপারেশনে তোমাদের একসাথে হয়ে যাবে, সিলেবাস মোরলেস সেম, শুধু ম্যাথস পার্টটা একটু অ্যাড হয়। ঠিক আছে, সো তোমরা দুটোর জন্যই পড়তে থাকো। ইউ আর ভেরি নিয়ার টু দ্য এক্সাম অফ টিপিএসসি কম্বাইন্ড 3, আর উই আর স্লোলি মুভিং ফরওয়ার্ড towards getting the new notification from JRBT regarding another mass recruitment. So please keep preparing. আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো যখনই আমরা পাবো। ঠিক আছে, সো ভিডিওটা শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশন গুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যে টিপিএসসি কম্বাইন্ড
ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনোকো, ব্যালেট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট, রুপশিল একাডেমি গ্রুপ ডির পরীক্ষা, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, সফটওয়্যার টিআরএলএম, তারপর সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।